হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা আমি মাটনের রেসিপি দেখাচ্ছি হাতে মাখা কিভাবে করবেন। তা আমি শুধু আজকে মাখাটাই দেখাবো। তো যাই হোক, প্রথমে মাটনটাকে আমি একটু হালকা গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপর আমি ম্যারিনেট করাটাই শুধু দেখাচ্ছি। এই যে মশলাগুলো দেখছেন, এই মশলাগুলো দিয়েছি, দই দিয়েছি, দিয়ে আদা দেবো, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। একটু সর্ষের তেল দেবো, দিয়ে ম্যারিনেট করে রাখবো। তা আর পেঁয়াজ রসুন সবই দিয়ে দেবো। আর আমি যখন মাংসটা কষে করব তখন আর কিছু দেবো না। তা যাই হোক, এগুলো সমস্ত দিয়ে দিয়েছি। তা এই মশলাগুলোর মধ্যে ধনে জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, এগুলোই দিয়েছি। আর টক দইটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তা দেখুন, আমার এটা আগে ম্যারিনেট করে নিলাম, দিয়ে মশলাগুলো দিয়ে তারপর আমি এবার এটাতে আমি পেঁয়াজ রসুন সমস্ত গ্রেট করে রেখেছিলাম, এইবার এইটা এই যে দেখছেন, এটা আমি সমস্তটাই দিয়ে দেবো, দিয়ে এটাকেও মাখিয়ে রাখবো। তা এটা মাখানো হয়ে গেলে আদাটাও আমি একটু দিয়ে মাখিয়ে রাখবো। সর্ষের তেল দিয়ে দেবো সব শেষে, যদিও আগে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো। এরম মাখিয়ে যদি আপনি রেখে দেন, আদাটাও দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনি যখন খুশিই করতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। জিনিসটা তৈরি রইল, এবার যখন তখন আপনি চাপিয়ে দিতে পারবেন। এইভাবে করে রাখলে কাজেরও সুবিধা হয়, আর খেতে